আসসালামু আলাইকুম। ২০২৫ সালে নতুন বই বিজ্ঞান বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা বইটির রিভিউ দেখব। প্রথমত সূচিপত্র দেখো, প্রথম অধ্যায়ে থাকছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এরপরে জীবজগৎ, এরপরে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এরপরে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, সালোক সংশ্লেষণ, সংবেদী অঙ্গ, পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, মিশ্রণ, আলোর ঘটনা। এরপর হচ্ছে মিশ্রণ, আলোর ঘটনা, গতি, বল এবং সরল যন্ত্র, পৃথিবীর উৎপত্তি ও গঠন, খাদ্য ও পুষ্টি, পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। চলো পরের অধ্যায় দেখি। প্রথমে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক ক্রিয়া ও পরিমাপ। চিত্রের মাধ্যমে তুলে ধরেছে আলোচনা। প্রথমে বিজ্ঞান কি, এরপর হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, এরপর হচ্ছে পরীক্ষণ, পরীক্ষণটি কি করতে হবে ধারাবাহিকভাবে পুরা আলোচনা করছে। মৌলিক এবং যৌগিক একক, এরপরে এককের আন্তর্জাতিক পদ্ধতি ও দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ, সময়ের একক এখানে আলোচনা করেছে। স্তরের স্তরের পরিমাপ, সময়ের পরিমাপ, ক্ষেত্রফল ও তার পরিমাপ, আয়তন ও তার পরিমাপ, এই যে এখানে চিত্রের মাধ্যমে আলোচনা করে দিয়েছে। এটা হচ্ছে তরল পদার্থের আয়তন, তাপমাত্রার পরিমাপ। এরপরে এই যে দেখো, এরপর অনুশীলনী, এই যে অনুশীলনী, তো এখানে সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছে। এবারে দেখো দ্বিতীয় অধ্যায়ে থাকছে জীবজগৎ, জীবের জগৎ। তো এই যে এখানে জীবের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। প্রথমে চলন, খাদ্য গ্রহণ, এরপরে প্রজনন, এরপর রেচন, অনুভূতি, এরপর হচ্ছে শ্বাস প্রশ্বাস, এই যে তাদেরকে নিয়ে সুন্দর আলোচনা করেছে। যে চিত্রের মাধ্যমে জগৎ, রাজ্য, মনেরা হচ্ছে প্রোটিস্টা, এরপরে পাঞ্জায় প্লান্টি, ইত্যাদি। এরপরে রাজ্য 4-5, এইভাবে করে আলোচনা করেছে চিত্রের মাধ্যমে। তো এরপর হচ্ছে এই যে আবৃত জীবী উদ্ভিদ, এই যে ছবি দেখা যাচ্ছে, হচ্ছে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী, এই যে অমেরুদণ্ডী প্রাণী, যে রুই মাছ, ব্যাং, হাঁস ও মুরগি, এগুলো কিন্তু মেরুদণ্ডী। এরপরে মানুষ আছে, বানর আছে, মেরুদণ্ডী প্রাণী। অনুশীলনী দেখো। এরপরে হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই যে তো এখানে কোষ নিয়ে আলোচনা করেছে। এরপর হচ্ছে জীবকোষের প্রকারভেদ, কোষের গঠন, এই যে এখানে চিত্রে লক্ষ্য করো, এটার নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রে দেখা প্রাণী ও উদ্ভিদ কোষ। এরপরে যে নিউক্লিয়াস, জীবদেহে কোষের ভূমিকা, হচ্ছে অনুশীলনী, সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর সৃজনশীল প্রশ্ন, এই যে এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়, নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এরপর আদর্শ, এই যে আদর্শ মূলের বিভিন্ন অংশ, মূল নিম্নলিখিত কাজসমূহ করে থাকে কি সেটা নিয়ে আলোচনা করেছে। কাণ্ডের শ্রেণীকরণ, এরপর হচ্ছে কাণ্ডের কাজ, একটি পাতার বিভিন্ন অংশ, এই যে এটা পত্রের প্রকারভেদ, যৌগিক পত্র। এরপর অনুশীলনী, সালোক সংশ্লেষণ, উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে, এই যে আলোচনা করেছে সালোক সংশ্লেষণ। অনুশীলনী, এর হচ্ছে সংবেদী, ষষ্ঠ অধ্যায়, সংবেদী অঙ্গ, এরপর সংবেদী অঙ্গ কি এখানে নিয়ে আলোচনা করেছে। চোখের অন্তঃকর্ণ, কান ও কর্ণ, বহিস্থ, কর্ণপট, মধ্যকর্ণ। এরপর হচ্ছে নাক, এর নাকের যত্ন, জিহ্বা নিয়ে আলোচনা করেছে।
জিহ্বার কাজ কি, জিহ্বার যত্ন কি, নতুন শব্দ, ত্বক, উপচর্ম, ত্বকের যত্ন, এরপর অনুশীলনী হচ্ছে ৭ম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। হ্যাঁ, এই যে শ্রেণীবিন্যাস, এই যে চিত্রের মাধ্যমে শ্রেণীবিন্যাস দিয়েছে, আলোচনা করেছে। এরপর ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য, এই যে লক্ষ্য করো। এরপরে হচ্ছে এই যে অনুশীলনী ৮ম অধ্যায় মিশ্রণ, মিশ্রণ ও উদ্ভাবন, এই যে এখানে আলোচনা করেছে। এরপরে হচ্ছে লবণাক্তকরণ, অনুশীলনী